বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকে আমরা তো পড়াশোনা সংক্রান্ত ক্লাস করাই, সাস্টের প্রশ্ন ব্যাংক সিরিজ চালু করছি, সেটা সলভ করে দিচ্ছি বা কোনো একটা ইউনিভার্সিটি সম্পর্কে তথ্য দিয়ে থাকি। তো যারা আমাকে চিনেন, তো আজকে একটু অন্য বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। হয়তো বা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে একটু উইয়ার্ড লাগতে পারে যে ভাই এই চ্যানেলে কেন এই কথা। কিছু কথা থাকে যে কথা আসলে প্রকাশ করা খুবই প্রয়োজন এবং প্রকাশ করতে মন চায়। কথা বুঝতে পারছেন? আর আপনারা জানেন যে আমার চ্যানেলটা যে খুলছে, এটা আমার সম্পূর্ণ ভালোবেসে চ্যানেলটা খুলছিলাম। চ্যানেলটা যে এত গ্রো করবে, 30,000 সাবস্ক্রাইবার, বুঝেন অনেক কিন্তু। আর এ পর্যন্ত 750 ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে। এ পর্যন্ত একটা টাকা আমি নেই, কারণ আমার চ্যানেলে কোনো মনিটাইজেশন নাই। অর্থাৎ আমার চ্যানেলে কোনো সময় দেখবেন না যে ফুডপান্ডা, দারাজ, হ্যাঁ, বিকাশের অ্যাড আসে, আপনারা স্কিপ যে করেন না, এগুলো আসবে না, অফ আছে। তো ভাবলাম এই বিষয়টাও শেয়ার করি, কিছু কথা বলি। কথা বলার দরকার। প্রথমে আগে বলি যে আপনারা হয়তো আমার চশমা দেখতেছেন আজকে ফার্স্ট টাইম। এটা হচ্ছে আমি আমার দিনের প্রত্যেকটা সময় চশমা পরেই থাকি। অর্থাৎ আমি চোখে কিন্তু দেখতে পারি না ভালোভাবে, বুঝতে পারছেন? অর্থাৎ এই যে এটা আমার ডান চোখ আর এটা হচ্ছে আমার বাম চোখ। আমি এই বাম চোখে সব কিছুই ঝাপসা দেখতেছি, সব কিছুই। কথা বুঝতে পারছেন? এবং এই চোখের যে পাওয়ারটা সেটা হচ্ছে -3.5। কথা বুঝতে পারছেন? তো সবসময় এইভাবেই থাকি, কিন্তু যখন ভিডিও করি তখন সাধারণত চশমাটা খুলি। তো আজকে ভাবলাম চশমা পরি, একটু ভিডিও করি, কথা বলি। সেটা হচ্ছে যে ভিডিও টাইটেল দেখে দেখতেছেন যে বিয়ে শাদী, প্রেম, ভালোবাসা নিয়ে কিছু কথা বলি আমার আপনাদের উদ্দেশ্যে। প্রথম কথা হচ্ছে যে এই যে বিয়ে একটা জিনিস, আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো একটা জিনিস, এটা আপনি জানেন। তো প্রত্যেকটা মানুষের একটা এজ আসলে বিয়ে করা উচিত, এটা পার্সোনালি আমি মনে করি। আর ধরুন আমার গ্র্যাজুয়েশন প্রায় শেষের দিকে, এখনও শেষ হয় নাই, তো আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে যে রিসেন্টলি আমি আমার বাসায় আমরা হচ্ছে 3 ভাই, বুঝতে পারছেন? আমার মেজো ভাই, বড় ভাই, আমি সবার ছোট, আমার কোনো বোন নেই। এটা বড় আফসোস, আল্লাহ তাআলা দেয়নি। এটাও আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো চাইছে, এই কারণে দেয়নি। তো সামহাও আমি আমার ভাবিকে আর কি বলছিলাম যে আমার মাকে একটু হিন্টস দিয়েন, হ্যাঁ, বিয়ের সাথে নিয়ে। হিন্টস দিয়েন। তো আমার ভাবি আর কি আমার মাকে বলছে যে মানুষের চরিত্র ঠিক রাখার জন্য বিয়ে শাদী করানো উচিত, এই সেই। ঠিক আছে। তো বলছে যে মানে আমাকে আমার ভাবি আমাকে ছোট ভাই বলে ডাকে। তো বলছে ছোট ভাইয়ের তো বিয়ে দেওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা। তো এই কথাটা আমার খালাতো বোন আছে, আমার বোন আবার রামপুরাতে থাকে, ঢাকায়। তো আমার বোন আবার আমার হোম টাউন রাজবাড়িতে আসছিলো। তো আমার বোনের কাছে আমার মা বলছে যে এরকম ওর ভাবি বললো। ঠিক আছে, আমার বোন আবার আমার মাকে বলছে না, আব্দি মজা করে, মানে আমি নাকি মজা করি। ঠিক আছে, সিরিয়াস না, কথা বলছেন? এই হচ্ছে সিচুয়েশন। তো পরে আমার ভাবির কাছে আমার মা বলছে যে ওকে প্রেম টেম করে নাকি, বাকি কেউ কি ওর পছন্দ আছে যে তার বিয়ে হয়ে যাচ্ছে, এই কারণে বিয়ে করতে যাচ্ছে। ভাবি বলছে না, ওর কোনো প্রেম ভালোবাসা নাই, আপনারা যেখান থেকে খুশি সেখান থেকে মেয়ে দেখে বিয়ে দিয়ে দিবেন। তখন আমার মা বলছে যে ওকে জুতা পিটা করবো আমাকে, বুঝতে পারছেন? হ্যাঁ, এখনো পড়াশোনা করতেছে, এখনো টাকা পয়সা দেয় বাসা থেকে। হ্যাঁ, এখনই বিয়ে করবে, মানে কিসের বিয়ে? ঠিক আছে, তো এই হচ্ছে কথা। ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। তো এখানে আমি কিছু কথা বলি যে একটা পরিবার, একটা পরিবেশ, অনেক ফ্যাক্টর একটা মানুষের গ্রো হওয়ার জন্য। কথা বুঝতে পারছেন? সেটা নট অনলি বিয়ে শাদী, পড়াশোনার ক্ষেত্রে বা প্রত্যেকটা জায়গায় বলেন। দেখেন আমি কিছু কথা বলি। এই যে দেখেন, আমরা যখন ছোটোবেলায় গ্রামে ছিলাম, আমরা সকালে ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিয়ে দাঁত ব্রাশ করতে করতে এপাড়া সেপাড়া ঘুরতাম, দুপুরবেলা গোসলে যাইতাম 12টার সময়। এখনও বিশ্বাস করেন ভাই, আমি ফ্রাঙ্কলি বলি, আমি তো আপনাদের বড় ভাই, অনায়াসে বলতে সমস্যা নেই। আমি গোসল করতে যাইতাম, 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যেত, আমার মা লোক পাঠাইতো। তো গ্রামে একটা ভাষা আছে, জন্মের ভাত ডাল দেখাওয়ানো, বুঝতে পারছেন? তো মানুষকে দিয়ে বলতো যে আয় আজকে বাড়ি, ও আসুক। তো বলে আমার অন্য মানুষ যাইতো যে তোর মা লাঠি নিয়ে দাঁড়ায় আছে। তো আমার একদিন মনে আছে, আমার মা, আমি তখন ছোট, তো আমার আমার পুরা মানে এমন দৌড় দিছে, আমার প্যান্ট খুলে গেছে, বুঝতে পারছেন? তো সেই ল্যাংটা হয়ে গেছি সেই রকম করে, সেই লেভেলের মায়ের। ঠিক আছে, মানে ছোটোবেলায় এরকম হয়। ছোটোবেলায় কত ঘুরছি ফিরছি, গোসল করছি, মানে যারা গ্রামে থাকে তাদের এরকম হয়। আর বড়োবেলায় তো এখন যাই হোক এইসব বাদ দেয়। এখন যে বিষয়টা বলতেছি, আর যারা শহরে থাকে, এই যে ঢাকা শহরে থাকে, এই যে সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়েই পড়তে বসে যায়। হ্যাঁ, তাদের পরিবেশ কি, এক ফ্ল্যাটের মানুষ আরেক ফ্ল্যাটের মানুষের চিনিই না। তো এই যে পরিবেশ অনেক বড় ফ্যাক্টর থাকে একটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায়। আবার এই যে আমি কথা বলি, আমার ফ্রেন্ড, ঠিক আছে, এই যে রিসেন্টলি বিয়ে করছে, 13 তারিখে মনে হয় বিয়ে করলো, না কয় তারিখে যেন, যাই হোক। হ্যাঁ, এই সাকিব, ওই তুই বাড়ি গেলি কবে? ময়মনসিং 13 তারিখ কী বার ছিল?
শুক্রবার, রাইট, 13 তারিখ আমার ফ্রেন্ডও বিয়ে করলো, ঠিক আছে। তো বিয়ে করলো, ওর আব্বু ডক্টর, হ্যাঁ, তো ওর আব্বু নিজ থেকে বিয়েটা দিছে এবং ওর ফ্যামিলি বিয়ার করবে এবং সব কিছু, কারণ তো বিষয় হচ্ছে যে পরিবার একটা বিষয় থাকে, হ্যাঁ। তো আমি পার্সোনালি মনে করি যে বিয়ে আসলে প্রত্যেকটা মানুষের একটা বয়স আসলে দিয়ে দেওয়া উচিত, ঠিক আছে। রিজিকের মালিক আল্লাহ অবশ্যই, তবে অবশ্যই যে বিয়ে করবে, যে মেয়েকে ভরণ পোষণ করবে, সেটাও তো একটা ফ্যাক্টর থাকে, তাই না? যে আমি বিয়ে করলাম, হয়ে গেলো, একটা মেয়েকে আমি নিয়ে আসবো, তাহলে তাকে খাওয়াইতে হবে না? সেই জিনিসটা অবশ্যই ঠিক রেখে অবশ্যই উচিত। তো আমার আজকে যে ভিডিওটা করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে সবাইকে আসলে বিয়ে শাদী দেওয়া উচিত, ঠিক আছে। আবার বললেন না যে অনেকে হয়তো মনে করতে পারে যে আমার মা, ওই যে আমরা ওই রকম ফ্যামিলিতে উঠে আসিনি, হ্যাঁ, মডার্ন না যে আমার মা আমার এই ভিডিও দেখবে, হ্যাঁ। আমার মা ওইরকম ফোন চালায় না, বুঝতে পারছেন? আমি ফোন দিলে ওই বাটন ফোন আছে, কথা বলি। আমার যে ইউটিউব চ্যানেল আছে সেও জানে না, কথা বুঝছেন? আমার মার একটা কথা, পড়াশোনা শেষ করবি, একটা সরকারি চাকরি পাবি। হ্যাঁ, আমি যে ইলেকট্রিক্যাল পড়াশোনা করি বা ট্রিপলিতে পড়াশোনা করি, এটা ফ্যাক্ট না, একটা সরকারি চাকরি পাবি, প্রাইমারি স্কুল হইলেও কোনো ম্যাটার না, সরকারি চাকরি পাবি, আমাকে খাওয়াবি, বাপ মারে খাওয়াবি, তারপরে আমরা মেয়ে দেখে বিয়ে দেবো। দেন, আপনারা মেয়ে দেখে বিয়ে দেন, কিন্তু আসলে সময়টা এত দেরি করা আসলে মনে হয় না উচিত, হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই, ঠিক আছে, আমি মনে করি। আর বিষয়টা কি যে দেখবেন যে আমি বলি, আমি একটা জিনিস খেয়াল করছি যে কোনো মেয়েকে যদি আপনি বিয়ের অ্যাপ্রোচ করেন, বিয়ে প্রপোজাল দেন, দেখবেন সে অনায়াসে না না করবে, কিন্তু প্রেমের যখন অফার দেবেন, দেখবেন যে অনায়াসে মেনে নিচ্ছে। এটা হচ্ছে বাস্তবতা। তার মানে হারাম যাওয়াটা অনেকটা সহজ। হারামের আমি একটা জিনিস দেখলাম যে হারামের যে রাস্তাটা, ধরেন এটা হচ্ছে আপনি, ঠিক আছে, আর এই যে পয়েন্টটা আছে, এটা হচ্ছে হারাম, হ্যাঁ, হারাম। এই আপনার পয়েন্ট থেকে হারামে যাওয়াটা অনেকটা সহজ একটা রাস্তা, হারাম পথে। আর এইখানটা হচ্ছে হালাল ধরলাম, ঠিক আছে, এটা হচ্ছে হালাল, ঠিক আছে। এই হালালের রাস্তা যাওয়া আপনি এইরকম ফিজিক্যালিটি অবস্থা, কথা বুঝতে পারছেন? এই হচ্ছে সিচুয়েশন। তারপরও আসলে মনে রাখবেন যে দুনিয়াটা, যারা মুমিন তাদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা স্বরূপ। জেলখানায় যেমন আপনার মন চাহে জিন্দিগি করা যায় না, যে মন চাইলো আপনি জেলখানায় যা খুশি তাই করতে পারবেন না, তো একইভাবে হালাল জিনিস পাইতে গেলে অনেক কষ্ট করতে হয়, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তো আজকে মনে হলো যে ভিডিওটা করি, ভিডিওটা করার দরকার, একটু আপনাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করি যে প্রত্যেকটা মানুষের উচিত বিয়ে শাদী করা হারাম। আর যদি এরকম হতো যে কাউকে পছন্দ করতাম, বিয়ে করে রাখা ভালো হতো, ঠিক আছে, এরকম চিন্তা ভাবনাও নাই। বাপ মার ইচ্ছায় বিয়ে করবো, কিন্তু প্রত্যেকটা বাপ মার আসলে বোঝা উচিত যে বিয়ে শাদী সবাই দেওয়া উচিত নিজের ইমান রক্ষা করার জন্য, কথা বুঝতে পারছেন? যারা আমার ভিডিও দেখেন এখন সবাই অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন, আপনাদের উদ্দেশ্যে আমার একটা নসিহত থাকবে, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি লাইফে গেলে সব রকম মানুষ পাবেন আপনি, ভালো খারাপ, হ্যাঁ, নেশাখোর গাঁজা খায়, সবই পাবেন। আবার দেখবেন আলহামদুলিল্লাহ তাবলিগ জামাত সাথী আছে, নামাজ কালাম পড়তেছে, দাঁড়িয়ে আছে, তো এটা ভালো। হ্যাঁ, তো হালাল হারাম কোনটা, এটা আপনি বেছে আপনার জীবনটা চালাবেন। হ্যাঁ, যদি কাউকে পছন্দ, বিয়ে করে ফেলবেন। কথা হচ্ছে আমার একটা, বাসায় বলবেন যে আমি একটা মেয়েকে পছন্দ করছি, জাস্ট বিয়ে, না দিলে বিয়ে নিজে করে ফেলবেন। এখন আমার তো আর এরকম কোনো পছন্দ নাই, তো বাসায় বলছি দেবে না, শেষ, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা, তো ভাবলাম একটু শেয়ার করি, ঠিক আছে। আমার ওইরকম কোনো চাহিদা নাই। আবার বললেন না ভাইকে আপনি ইনডাইরেক্টলি মেয়ে খুঁজতেছেন, বিষয়টা এরকম না। তারপর আমার শখ যে আমার যে ইনশাল্লাহ ওয়াইফ হবে, সে দিনদার থাকবে, ঠিক আছে। পড়াশোনা এটা ফ্যাক্ট না, তা সে পড়াশোনা করে আমার কি, আমি তো আমার বউকে চাকরি করতে দিব না, ঠিক আছে, যে সে চাকরি করে আমার খাওয়াবে। চাকরি করতে দিলে হবে কি যে মানুষের সঙ্গে মিশবে, আমি এটা পছন্দ করি না, ঠিক আছে, যে সে মানুষের সঙ্গে মিশবে, হ্যাঁ, কলিগদের সাথে মিশবে, তারপর দিন শেষে দেখবেন যে পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে, ঠিক আছে। না, সবাই এরকম না, আমি সবাইকে বলতেছি না, সবাই খালি মনে করে যে আমি মনে হয় এরকম কিছু বলতেছি। যাই হোক, এই হচ্ছে কথা। অবশ্যই রান্নার হাত ভালো হইতে হবে, রান্না জানতে হবে, কারণ আমি খুব খাইতে পছন্দ করি। অবশ্যই টাকা নিজের কামাই করতে হবে, তারপরে না বোরে খাবার বাজার সদাই করে নিয়ে আসতে হবে, দিতে হবে, তারপর না সে রান্না করবে, তাই না? তার মানে নিজেকে কিছু করতে হবে। যাই হোক, দোয়া করেন পড়াশোনা গ্রাজুয়েশন শেষ করি, তারপরে আল্লাহ যদি কপালে লেখে রাখে হবে, নাহলে হবে না। আর বাসা থেকে কি আর বলবো। তো ভাবলাম যে বিষয়টা নিয়ে কথা বলা উচিত, কখনো কোনো বিষয় নিয়ে আসলে বলি না। মন ছিল ক্যামেরাটা স্ট্যান্ড দ্বারা করাইলাম, দিয়ে কথা বললাম। যাক, আর একটা বিষয়, কোনো যদি সমস্যা থাকে বা আমার সঙ্গে যদি কথা বলার ইচ্ছা থাকে, আমার টেলিগ্রাম লিঙ্ক আছে ভিডিওর কমেন্টে, ওইখানে জয়েন হয়ে যেন। এবং কোনো ধরনের যদি মতামত দেওয়ার থাকে, আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিই, যদি কোনো প্রয়োজন হয় আমাকে নক দিতে পারেন। এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ, এটা হোয়াটসঅ্যাপ 01752250809, ঠিক আছে। যদি কোনো প্রয়োজন পড়ে, হ্যাঁ, খুব প্রয়োজন হলে আমাকে নক দিয়ে আপনার সমস্যাটা আমাকে বলতে পারেন। আর টেলিগ্রামে জয়েন হয়ে থাকেন। তো সবাই ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, আর আমার জন্য দোয়া করিয়েন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওকে, আসসালামু আলাইকুম।